স্বামী হিসাবে এবার স্রোতের ওপরে জোর খাটাতে শুরু করে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক স্রোত ঘরে ফেরা মাত্রই বলে থাকি যে তাহলে বাবার কাছে সুস্পষ্টভাবে বলে দিয়েছো যে আমার থাকা না থাকা তোমার জন্য একদম সেম। তখন এই কথা বলা মাত্র স্রোত বলে থাকে যে ও তার মানে আপনি আড়ি পেতে আমার এবং বাবার কথা শুনছিলেন, ভালোই হয়েছে আপনি শুনে ফেলেছেন। তখন সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি যতই আমার সামনে তোমার ফিলিংসগুলো আড়াল করার চেষ্টা করো না কেন, কিন্তু এটা আমার কাছে স্পষ্ট রূপে তুমি ধরা পড়ে গিয়েছো যে তোমার আমার প্রতি যথেষ্ট পরিমাণে ফিলিংস আছে, কিন্তু সেটা তুমি এক্সপ্রেস করতে চাইছো না। কিন্তু তার থেকে বড় কথা, আমি যতদিন অবধি না এখান থেকে যাচ্ছি ততদিন অবধি আমি তোমার চোখে আঙুল দিয়ে বারবার করে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করবো যে না, তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসা, তোমার জীবনে শুধুমাত্র আমারই একমাত্র ইম্পর্টেন্স আছে, এছাড়া অন্য কারো নাই। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার রাতের বেলা প্লিজ, আমি চাই না আপনার সাথে আমার কোনো রকম কোনো অশান্তি হোক, আপনি আপনার মতন ঘুমিয়ে পড়ুন, আমি আমার মতন ঘুমিয়ে পড়ি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে কেন নতুন করে আবার কিসের নিয়ম শুরু করলে বলো তো, যেখানে কিনা তুমি আগে ভাগেই জানো যে বাবা যখন একবার সোফাটা সরিয়ে ফেলেছে তাহলে আমাদের দুজনকে বেডটাই শেয়ার করতে হবে, তাহলে তুমি মেঝেতে শোয়ার কেন অভিনয় করছো বলো তো স্রোত। তখন স্রোত বলতে থাকে যে স্যার আমি তো কোনো অভিনয় করছি না, যেটা করার আমি সেটাই করছি। আসলে আমি চাই না কোনো মতেই যে আপনি আমার পেছনে আছেন বা আপনি আমার পেছনে ঘুমিয়ে আছেন সেই অভ্যেসটা করতে, কারণ যখন কিনা আপনি শহর ছেড়ে চলে যাবেন তখন তো নিশ্চয়ই আমি আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়বো, আর এই অভ্যেসটা আমার যাতে না হয় সেটার জন্যই আমি আগে ভাগেই এর জন্য প্রিকশনস নিচ্ছি। তখন এই কথা বলা মাত্র সার্থক স্রোতকে জড়িয়ে ধরে বলতে থাকে যে একদম জেদ করবে না, তুমি ভুলে যাও না আমি কিন্তু এখনও পর্যন্ত বর্তমানে তোমার স্বামী। 1 বছর বাদে কী হবে না হবে সেটা পরিকল্পনা করে তুমি এখনই কিন্তু আমাকে নিজে থেকে দূরে সরিয়ে দিতে পারো না। আমি চাইলেই কিন্তু তোমার উপরে অধিকার ফলাতে পারি, কারণ আমি তোমার বর্তমানে হাজব্যান্ড আর তুমি আমার কথা শুনতে বাধ্য। তখন স্রোত বলতে থাকে যে মোটেও না, আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য না, কারণ আমি আপনাকে আমার স্বামী হিসেবে অ্যাকসেপ্টই কোনো দিনও করিনি আর মানিও না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কেন তুমি আমাকে স্বামী হিসেবে কেন মানো না, কী দায়িত্ব কর্তব্য কোনটা আমি পালন করিনি বলো তো, যে যার ফলে কিনা তোমার আমাকে স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করতে লজ্জা লাগে? তোমার ঘেন্না হচ্ছে না নিজের উপরে যে তুমি নিজের স্বামীকে নিয়ে সব কথা বলছো? তখন স্রোত বলতে থাকে যে কেন, যে স্বামী কিনা কোনোদিনও নিজের স্ত্রীকে সহ্যই করতে পারেনি, যে স্বামী কিনা নিজের স্ত্রীকে শত্রু বলে মনে হয়, যার থেকে দূরে পালিয়ে যাওয়ার জন্য সেই স্বামী মিথ্যাচার করে বেড়ায়, তাহলে সেই স্বামীকে আর যাই হোক না কেন আমি অন্তত আমার নিজের স্বামী হিসেবে পরিচয় দিতে রাজি না। আর তখন এই কথা বলার মধ্যে সার্থক বলতে থাকে যে কেন, তোমার কাছে কী প্রমাণ আছে যে আমি যেচে পড়ে ইচ্ছাকৃতভাবে আমার এই ট্রান্সফারটা নিয়েছি, আর আমার ক্যারিয়ারের এত বড় একটা সাকসেস দেখে তোমার এত জ্বলে পড়ে তুমি ছাড়খাড় হয়ে যাচ্ছ কেন বলো তো? তোমার সহ্য হচ্ছে না তাই তো স্রোত? তখন স্রোত বলতে থাকে যে স্যার আমার সহ্য হওয়া বা না হওয়াতে তাতে আপনার কী যায় আসে বলুন তো? আপনি কিসের জন্য আমাকে নিয়ে এত ভাবছেন বলুন? আপনার তো আমাকে নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আপনি তো ঠিক করেই ফেলেছেন যে আপনার লাইফে আমি এক্সিস্টই করি না, তাহলে আমাকে নিয়ে এত চিন্তা ভাবনা তো আপনার করার কোনো মানে নেই। আপনি নিজেকে নিয়ে বরঞ্চ পড়ে থাকুন আর আমাকে আমার মতো করে থাকতে দিন, কারণ আমি আমার জীবনে কী করবো না করবো সেটার সাফাই আমি আপনাকে দিব না, কারণ আমি আগেও বললাম এখনও বলছি আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। তখন সার্থক বলতে থাকে যে আলবাত তোমাকে মানতে হবে, এক্ষুনি তুমি আমার সাথে বেডে শুবে চলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।